কোনো মুসলমান তো আজকে বলতে পারবে না, আমার মনে হয় না পুরা ভোলার কোনো মানুষ বলতে পারবে, মুসলমান বলতে পারবে যে আমি সুখী। যুবক যৌবন নিয়ে সুখী না, নারী নারীত্ব নিয়ে সুখী না, পুরুষ পুরুষত্ব নিয়ে সুখী না, যে যেই ক্ষেত্রে আছে ওই ক্ষেত্রে সুখী না, 100% সুখী না। অন্তত ওয়াদা তো ছিল তোমাদেরকে আমি সুখে রাখবো, ওয়াদা তো ছিল রাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি ক্লান্তিহীন পালবো, ক্লান্ত হতে দিব না। আরেক হাদিসে আছে তোমাদেরকে আমি পাখির মতো পালবো, লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর। আজকে আমরা এরকম পেরেশান কেন? মাথার গাম পায়ে পড়ে কেন? দেশ থেকে দেশান্তর হয় কেন? জীবনের বাজি নাই। ওয়াদা তো ছিল যে পাখির মতো পালবে। আমি কোরআনের আয়াত দিতেছি, কিন্তু শব্দ দিতেছি। উচিত তো ছিল, অঙ্গীকার তো ছিল, তোমাদেরকে এইখানেও ইজ্জত দিব, ওইখানেও ইজ্জত দিব। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। একটু ভাবেন আজকে কেন আমরা এত বেশি নিকৃষ্ট, এত বেশি নিচে কেন? 22,000-এর মতো মানুষ এই পর্যন্ত মারা গেল ফিলিস্তিনে, কিন্তু আমাকে বলতে পারবে না আমাদের সরকারের পক্ষ থেকে বারবার প্রতিবাদ এবং নিন্দা জানানো হতেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো মানববাদী প্রাণীবাদী সংস্থার পক্ষ থেকে, কোনো একটা প্রাণীবাদী যারা প্রাণী নিয়ে কাজ করে, ওদের পক্ষ থেকে ছোট একটা প্রতিবাদ কেউ আমাকে কোনো ফেসবুকে কোনো পত্রিকায় কোনো জায়গায় কেউ দেখাইতে পারবেন না। হাজারো প্রাণীবাদী সংস্থা আছে। আমার তো বিশ্বাস যদি এতগুলা কুকুরকে রাতের অন্ধকারে কেউ বুম মেরা ফেলতো, তাহলে প্রাণীবাদীদের চিৎকারে পুরা দুনিয়ার মিডিয়া মাতাল করে ফেলত। কিন্তু ছোট একটা প্রতিবাদ পর্যন্ত ওরা দেয় না। বুঝা গেল ওরা মুসলমানকে সবচেয়ে প্রাণী মনে করে না। কারণ কি? কারণ কি? কি কারণে আজকে আমরা এই দুরবস্থা? আমি এটাই আপনাদেরকে একটু বুঝাইতে চেষ্টা করব। যদি আমি আল্লাহকে প্রশ্ন করি, ডেলি কিন্তু 32 বার পুরা ভোলা যত মসজিদ আছে, পুরা জেলায় যত ইমাম আছে, ডেলি 32 বার যত 5 ওয়াক্তের মুসল্লি আছে, ডেলি 32 বার আল্লাহর কাছে আমরা আবেদন রাখি যে আল্লাহ, ইহুদি নাসারা এবং এর দোসরদের হাত থেকে আমাদেরকে বাঁচান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, এটার অর্থ এটাই দাঁড়ায় যে ইহুদি নাসারা এবং এর দোসরদের হাত থেকে আমাদেরকে বাঁচান। কিন্তু তারপরও আমাদের দরখাস্ত কেন কবুল হয় না? শত শত বৎসর ধরে দরখাস্ত করে আসতেছি, অনুরোধ করে আসতেছি, কেন গ্রহণযোগ্য হয় না? আল্লাহকেও যদি প্রশ্ন করতে মন চায় যে আল্লাহ, আমরাই তো শেষ উম্মত, আমাদের পরে তো কোনো উম্মত নাই, আমাদের নবীজির পরে তো কোনো নবী নাই, আপনি তো কোরআনে বলতেছেন যে আপনার অসংখ্য সৈনিকের অধিকারী আপনি, দুনিয়ার মানুষ আপনার সৈনিক গয়না শেষ করতে পারবে না, না প্রকার শেষ করতে পারবে, না সংখ্যা শেষ করতে পারবে। লা ইয়ালামু জুনুদা রাব্বি ইল্লা হু। তাইলে আপনি এগুলাকে পালতেছেন, ব্যবহার করবেন তো করবেন কখন? আমাদের পরে তো উম্মত নাই যে আরেক উম্মতের উপরে ব্যবহার করবেন। কার উপরে ব্যবহার করবেন? আমাদের নবীজির পরে তো নবী নাই,
আপনারা তো এই স্লোগানই দেন, নবীর পরে নবী নাই। আরে বলেন না, তারপরেরটা কি? সংসদে আইন চাই। আল্লাহকে যদি আমি প্রশ্ন করি যে আমাদের নবীর পরে তো নবী নাই, সৈনিক রেখা করবেন কি? কোথায় ব্যবহার করবেন? তা আল্লাহ যেন তাখাইজুলান আমাকে জবাব দিতে চায় যে আমারটা বাদই দিলাম, তুই দুনিয়ার মুসলমানকে জিজ্ঞাসা কর, আমারটা নাইলে বাদেই দিলাম। আল্লাহটা আল্লাহ বাদেই দিল, কেননা প্রশ্ন উঠে গেছে, এই জন্য বাদ দিয়া দিছে। আল্লাহটা প্রশ্ন উঠে গেছে, আল্লাহটা ছিল আতিউল্লাহ। আল্লাহ বলে আমার ইজ্জত কতটুকু রাখলো, যাদেরকে আমি কুরবতী হাতে নির্বাচিত করলাম, সবচেয়ে বেশি ভালোবাসা যাদেরকে দিলাম। ভালোবাসা যদি সবচেয়ে বেশি না দিতাম, তাহলে কিয়ামতের দিন আমার পক্ষে আমার পাশে স্টেজে কেন দাঁড় করাইতাম? কোরআন তো বলে এই উম্মতকে কিয়ামতের দিন আল্লাহ নিজের পক্ষে সাক্ষী হিসাবে নিজের পাশে স্টেজে দাঁড় করাবে। সুহাদা আলান নাস। জান বুখারী উঠান, কিতাবুত তাফসীরে এই আয়াতের তাফসীর আছে। নূহ আলাইহিস সালামের কাহিনী নিয়ে আসছে। আল্লাহ তো কিয়ামতের দিন আমাদেরকে পক্ষে দাঁড় করাবে, কিন্তু স্টেজ শব্দটা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এই উম্মতকে আল্লাহ কিয়ামতের মাঠে সবাইকে দাঁড় করাবে না, স্টেজে দাঁড় করাবে। স্টেজে দাঁড় করাবে। আল্লাহ বলে আমারটা দাওর বাদেই দিলাম, কেননা প্রশ্ন উঠছে আমাকে চোখে দেখা যায় না, লা তারাকাল উয়ুন ওয়ালা তুখালিতুকা দুনুন, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, আপনার কথা কানে শোনা যায় না, আপনাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনি তো একটা পদের মালিক না, শুধু আল্লাহ না, আপনি তো আল্লাহ না শুধু, আল্লাহর সাথে সাথে তো আপনি রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বির, আপনি তো খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সবুর জাল্লে জালালু। আপনি তো 99 পদের মালিক, আপনাকে মানব তো মানব কি করে? আল্লাহ বলে মানলাম, আমারটা নিলে বাদেই দিলাম। আল্লাহ যেন আমার প্রশ্নের জবাবে বলতে চায়, বল তুই জিজ্ঞাসা কর আমার বন্ধুর ইজ্জত রাখলো তো রাখলো কতটুকু? আমারটা বাদেই দিলাম, আমার বন্ধুর ইজ্জত কতটুকু রাখলো? আশা করছি আমি আসল জায়গা বলার মানুষ একটু ভাবা উচিত যে আজকে নির্যাতিত কেন? সংখ্যায় তো কম না, কোন দিক দিয়ে তো আল্লাহ আমাদেরকে কম দেন নাই, তারপরও বিজাতির পাঞ্জার নিচে কেন? সর্ব জায়গায় আমরা নির্যাতিত কেন? নিষ্পেষিত কেন? দীক্ষিত কেন? ঘৃণিত কেন? অবহেলিত কেন? আমরা দাবার গুটি কেন? আমাদেরকে নিয়ে ফুটবলের মতো খেলা হয় কেন? কারণ কি? আল্লাহ যেন আমাকে বুঝাইতে চাইতেছে যে বল আমার বন্ধুর ইজ্জত রাখলো তো রাখলো কতটুকু? হায় হায়, যে নবীর কারণে সব পাইলাম, আজকে ওই নবীর ইজ্জত যুবক কতটুকু রাখলো, পুরুষ কতটুকু রাখলো, নারী কতটুকু রাখলো, শিক্ষিত সমাজ কতটুকু রাখলো, অশিক্ষিত কতটুকু রাখলো?
মনে হয় বুঝাইতে পারি নাই। নবীর ইজ্জত আমরা কতটুকু রাখলাম, নবীর আদর্শ কতটুকু আমাদের ভিতরে আছে। আমরা নির্যাতিত হব না তো হব না কেন? আল্লাহ তো আমাকে বুঝাইতে চায় আমি কার জন্য করব। 99 জনই তো আজকে বিজাতির রঙে রঙিন, পশ্চিমাদের রঙে রঙিন। যদিও সূর্য ডুবতে ডুবতে বলে, পশ্চিম দিকে যাইতে যাইতে মুসলমানকে মেসেজ দিতে থাকে যে দেখো আমি কিন্তু পশ্চিমে যে ডুবে যাব। ও দুনিয়ার উম্মতে মুহাম্মাদি, তোমরা পশ্চিমাদের দিকে তাকায়ও না, আমি ডুবা তো কালকে সকালে উঠতে পারবো, কিন্তু তোমরা চিরদিনের জন্য ডুববে, আর কোনোদিন উঠতে পারবে না। সূর্য কিন্তু এই মেসেজ দিতে দিতে যায়। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আমি প্রমাণ দিতে পারি, মনীষীরা আমারটাই লেখা গেছেন বা ওনারা যা লেখছেন ওইটাই আমি বলতেছি। সূর্য মেসেজ দিতে দিতে যায়। সূর্য 3টা মেসেজ দেয়। ওঠার সময় বলে আনা ইয়াউমুন জাদীদ ফাক্তানি, আমি নতুন দিন সুবর্ণ সুযোগ মনে কর। ডুবার সময় বলে লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন তোমার জীবনে আমি না উঠতে পারি। মধ্যখানে একটা চিৎকার দেয়, আমি পশ্চিমে যাইতেছি যে ডুবা যাব। উম্মতে মুহাম্মাদি তোমরা পশ্চিমাদের দিকে তাকাও না, যদি তাকাও